আমি সুদেশনা, আমার চ্যানেল আনকাট ভাইবসে তোমাদেরকে ওয়েলকাম। আমাদের কেরালা ট্রিপের এটা হচ্ছে 5th ডে। আজ সানডে আর পড়ছে প্রচণ্ড বৃষ্টি। এখন আমরা আছি মুন্নারে আর আজকে যাব সাইট সিইংয়ের জন্য। মুন্নারে আমরা 2 দিনই থাকছি, তো কালকে এসেছি আর আজকে যাব সাইট সিইংয়ে। মুন্নারের সাইট সিইংয়ের দিনে আমরা ফার্স্ট এখানে এসে দাঁড়িয়েছি। এটা একটা চা বাগানের সামনে জাস্ট আমাদের যাওয়ার রাস্তাতেই পড়বে। তো এখানে দাঁড়িয়ে জাস্ট কিছু ফটো তুলব, তারপর আবার স্টার্ট করব। অসাধারণ সুন্দর বর্ষার মধ্যে। तेरे नाल प्रीता लैया ओ तेरे नाल प्रीता लैया वे माही तैनू खबर नहीं तू मेरा कोई ना होके भी कुछ लागे तू मेरा कोई ना होके भी कुछ लागे। আমরা চলে এসেছি ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক। এটা নীলগিরি থরের জন্য বিখ্যাত। ভারতের একমাত্র নীলগিরি থর এখানেই দেখা যায়। আর এখন যাচ্ছি টিকিট কাউন্টারে দেখে ব্রেকফাস্ট তো করেই নিলাম আগে। আমরা এখানে টাইমের আগেই পৌঁছে গিয়েছিলাম, তখন 1:45 বাজে। তো হাতে টাইম ছিল বলে আমরা ওদিকে গিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। বেশ তো বৃষ্টি পড়ছে, তো গুড্ডু এখান থেকে একটা রেনকোট নিল। তো আমাকেও নিতে বলছিল, বাট ছাতা আছে সেই জন্য আমি আর নিলাম না। তো ওরা মোটামুটি রেনকোট পরে রেডি হয়ে গিয়েছে এই জায়গাটা এক্সপ্লোর করবে বলে। বৃষ্টিতে মুন্নার কীরকম লাগে আমরা আর তোমরা সবাই মিলে এনজয় করি। চলো। ইরাভিকুলাম ন্যাশনাল পার্কের টিকিট মূল্য 200 টাকা করে পার হেড ফর অ্যাডাল্ট, আর বাচ্চাদের জন্য এই টিকিট 150 টাকা করে। পার্কের ভিতরে বাইরের কোনো গাড়ি যায় না, বন দপ্তরের গাড়ি এখানে নিয়ে যায়। বন দপ্তরের বাসে করে যাওয়ার সময় চারিদিকের যে অসাধারণ সুন্দর পরিবেশ দেখতে দেখতে যাওয়া যাবে, তার অনুভূতি আলাদা। আর এখানে আমাদের এক জায়গায় নামিয়েছে এখন, তো যেতে যেতে এই জায়গাটা দেখতে পেলাম, সামনেই পড়লো এন্ট্রি পয়েন্টের ঠিক একটু পরে। খুবই সুন্দর, আর এখান দিয়ে যাওয়ার একটা ভিউ পয়েন্ট রয়েছে। এই বর্ষার ওয়েদারটার একটা আলাদাই মজা, চারিদিকে কুয়াশা কুয়াশা, বৃষ্টি বৃষ্টি, একটা খুব সুন্দর ব্যাপার। আর ওয়েদার ভালো থাকলে এখানে দাঁড়িয়ে খুব সুন্দর ফটো তোলা যায়। একটা ডিস্টেন্স পর্যন্ত বাস এসে তারপর নামিয়ে দেবে সবাইকেই। সেখান থেকে বাকি রাস্তাটা হেঁটেই ওপরে উঠতে হবে। রাস্তাটা বেশ চড়াই। ওয়েদারটা পুরো কুয়াশা, বৃষ্টি কুয়াশা মিলেমিশে একদম একাকার হয়ে গিয়েছে। সামনে যাচ্ছি যেন একদম কুয়াশা ভেদ করে। এত সুন্দর লাগছে এখানকার পরিবেশটা। আমার জানা নেই এটা শীতকালে কীরকম লাগে বা গরমকালে কীরকম লাগে ক্লিয়ার ওয়েদারে, কিন্তু এই ওয়েদারে অসাধারণ লাগছে। বৃষ্টিতে পাহাড়ের মজাই আলাদা। আর এখানে প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে, আমি ছাতাটাও ধরে রাখতে পারছি না। আর বেশ ঠান্ডাও আছে। तू मेरा कोई ना होके भी कुछ लागे तू मेरा कोई ना होके भी कुछ लागे सुभान अल्लाह जो हो रहा है। এটা ছিল আমাদের লাস্ট পয়েন্ট। এরপরেও যাওয়া যায়, কিন্তু সেটা যেতে হবে গার্ড নিয়ে। আর সেটা হচ্ছে যদি ওয়েদার ভালো থাকে তাহলেই ওরা অ্যালাউ করে। তো যেহেতু ওয়েদার এরকম বৃষ্টি হচ্ছে, তো ভিতরে যাওয়াটা ডেঞ্জারাস, তো সেই জন্য ওরা অ্যালাউ করছে না। এখানে গার্ড বসে রয়েছে কিছুটা গিয়ে, তো আমরা যেতে পারলাম না। বৃষ্টির জন্য আমরা নীলগিরি থরও দেখতে পাইনি, তাজা অ্যানিমালস কিছুই দেখতে পাইনি। কিন্তু এই যে পুরো ভিউটা, এই পুরো ন্যাশনাল পার্কটার ভিউটা আমরা যতটা দেখতে পেলাম, খুবই ভালো লেগেছে আমার। বৃষ্টির মধ্যে এই জায়গাটার একটা আলাদাই মজা। আর উপর থেকে চা বাগানগুলো দেখা যাচ্ছিল, সেটাও ভালো। বৃষ্টিটা তো এখন জোরে শুরু হলো, বলে এতক্ষণ হালকাই হচ্ছিল বৃষ্টিটা। ফেরার সময় আমাদের সাথে দেখা হয়ে গেল একজন বন বিভাগ কর্মীর। উনি আমাদের আইডেন্টিফাই করে দিলেন দূরে একটি নীলগিরি থর বসেছিল, যদিও খালি চোখে আমরা সেটা ভালোভাবে বুঝতেও পারিনি।
মুন্নার থেকে সাইট সিইং করার জন্য 3খানা দিক রয়েছে, যার আমরা দুটো দিকের পয়েন্ট মিক্স করে দেখেছিলাম কয়েকটা জায়গা। এরাভিকুলাম ন্যাশনাল পার্কের পর আমরা গিয়েছিলাম টি মিউজিয়ামে। প্রচণ্ড বৃষ্টি পড়ছিল সারাটা দিন ধরেই। एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना, धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के ना। एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना। कोई दिल बेकाबू कर गया और इश्का दिल में भर गया, आंखों में वो लाखों गल्ला कर गया वे, और अब मैं तो मर गया वे, शुदाई मुझे कर गया वे, और अब मैं तो मर गया वे, शुदाई मुझे कर गया वे। ठिकाना जहां तुम्हारा वही घर है मेरा, है कान्हा जहां तुम्हारा वही। আমরা চলেছি মাথুপাটি ড্যামে। এখানটা খুব সুন্দর জায়গা, লেকটা আর এই বর্ষার ওয়েদারের মধ্যে লেকটা এত সুন্দর দেখতে লাগছে। এখানে বোটিংও করা যায়, বাট বোটিং করতে ওরা ইন্টারেস্টেড। বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে বোটিংটা ঠিক কতটা মজাও আসবে। धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के ना। एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना, धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के। বৃষ্টি পড়ছে ঘুরি ঘুরি, একটু আগেই খুব জোরে হচ্ছিল। তো আমরা এখানে নেমেছি টি গার্ডেনটা দেখবো বলে। টি গার্ডেন তো গোটা মুন্নারে চারিদিকেই টি গার্ডেন। এখানে আমরা নেমেছি ফটো তুলবো বলে, কয়েকটা ফটো নেব, ভিডিও তুলবো। চলো দেখি, যাই সামনেটা। আর এখানে এত সুন্দর ভিউটা চা বাগানের। वे माही तेनू खबर ही नहीं, थोड़ी देर और ठहर जा सोने ना, तू थोड़ी देर और ठहर जा, तू थोड़ी देर और ठहर जा ज़ालिमा, तू थोड़ी देर और ठहर जा। सह पाऊंगा तेरे बिना, रुक जाऊंगा तेरे बिना, रुक जाऊंगा। यारा तेरी कहानी में हो जिक्र मेरा, कहीं तेरी खामोशी में हो फिक्र मेरा। कुछ बात गलत ही हो जाए, कुछ तेरी ये दिल भी खो जाए, बेफिक्र धड़कने इस तरह से चले, शोर गूंजे यहाँ से वहाँ। सजनी रे कैसे कटे दिन रात, कैसे हो तुझसे बात, तेरी याद सतावे। এরপর আমরা গিয়েছিলাম রোজ গার্ডেনে। এটা একটি পার্ক যেখানে অনেক ধরনের ফুল পরিচর্যা করা হয় এবং বিক্রিও করা হয়। নার্সারি কাম পার্ক। বল বল বল। অত চেঁচাস না, গলা চিড়ে যাবে। এটা ইকো পয়েন্ট, এখানে সাউন্ড ইকো হয়। খুব সুন্দর, বেশ ফটোজেনিক জায়গাটা। ফিরতে ফিরতে আমাদের প্রায় বিকেল 4টে বেজে গিয়েছিল। তো আমরা করে নিলাম লাঞ্চ। আজকে অনেকটা দেরিতেই লাঞ্চ হলো। তো তারপর কিছুটা এদিক ওদিক ঘুরে আবার সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম চা খেতে। এখানকার চা আর বিখ্যাত পকোড়া। মুন্নারে আমাদের লাস্ট দিন, কালকে ভোরবেলায় আমাদের আবার বেরিয়ে যেতে হবে। আজকে বারবিও বলল চা খাবে আমার সাথে, তো সেই জন্য আমরা ওর জন্য একটা নিলাম। হাত দেয় না।
গোলাপি কি দিয়ে দে চাটা পড়ে বাবু, কাঁচের গ্লাস আসতে। গরমই খা, তোর তো ঠান্ডা লেগেছে। সারাদিন বৃষ্টিতে ভিজেছিস, গরম খা। আচ্ছা আস্তে আস্তে ধরে, হ্যাঁ টেবিলে রেখে রেখেই চুমুক দে। ভালো লেগেছে? নাইস। সারাদিন বৃষ্টিতে ভেজা হয়েছে, তো সেই জন্য আর এখনও বৃষ্টি হচ্ছে অল্প স্বল্প, মাঝে মাঝে জোরেও পড়ছে। সেই সকাল থেকে ঘুরেছি, তো এত টায়ার্ড লাগছে, আজকে আর ডিনার করতে বেরোবো না, তো একেবারে চাটা খেয়েই হোটেলে ঢুকছি। বর্ষার মধ্যে গরম গরম চা দারুণ লাগছে। দেখালাম তো, দেখাচ্ছি। আর বাড়িও খাচ্ছে চা, আমি ওকে দেখাচ্ছি। তো এটা আজকে নিয়েছি মশালা টি, দারুণ খেতে। মানে মুন্নার যে চায়ের জন্য স্পেশাল, সেটা এখানকার চা খেলেই বোঝা যায়। এক্সেলেন্ট। আমি তাই বুদ্ধুকে বললাম যে এমনি একটা বাড়ির জন্য নাও, এই মশালাটিটা ওনাদেরকে জিজ্ঞাসা করো, মানে যেখানে খাচ্ছি আর কি রেস্টুরেন্ট ছোটো মোটো, যে ওনাদেরকে জিজ্ঞাসা করো আছে নাকি, তাহলে ওনাদের থেকেই এক প্যাকেট নিয়ে যাবো বাড়িতে। এত সুন্দর খেতে। পরের দিন ভোরবেলা 5টার সময় বেরিয়ে আমরা রওনা হয়েছিলাম আলেপ্পির জন্য। আলেপ্পি যেতে গিয়ে কী হয়েছিল আর কীরকম আমাদের অভিজ্ঞতা হয়েছিল আলেপ্পিতে, সেই ব্লগ আমি আর একটা আলাদা শেয়ার করব। সবাই ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। এখন টাটা।